আজকে সারা বাংলাদেশের সকল শিক্ষকদের মধ্যে মনের মধ্যে তারা কষ্টের দিনাতিপাত করছে। ফেসবুক খুললেই শ্রেষ্ঠ শিক্ষক নিয়ে কথা শুনছি, কিন্তু আমি একজন নিবেদিত শিক্ষক হিসেবে, আমি একজন পোরখাওয়া শিক্ষক হিসেবে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার দুটো সন্তান, আমি আমার পরিবারকে আমি জীবনে কম সময় দিয়েছি। আমি আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় ব্যয় করেছি বিদ্যালয়ের পেছনে। আমি আমার জীবনের বেশিরভাগ সময় আমি ব্যয় করেছি আমার চিন্তা চেতনায় আমি কিভাবে শিক্ষার জায়গাটিকে আমি মানোন্নয়ন করতে পারবো, কিভাবে আমার শিক্ষার্থীদেরকে আমি মূল্যবোধে জাগ্রত করতে পারবো। আমার ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষার্থী বানানোর চেয়ে আমি মনে করি মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ জনগোষ্ঠী বানানোর ক্ষেত্রে আপনাদের অধিকতর জরুরিভাবে আপনাদের মনোযোগী হয়ে কাজ করা উচিত। আমি আপনাদের সবিনয়ে বলবো, আপনারা যারা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নিজেরা এই কাজগুলো করছেন, আপনারা উপজেলা লেভেল থেকেই আপনারা নিজেদের ছিটকে দাঁড়ান। আর আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রতিবাদ করছেন, আপনাদেরকে বলবো, আপনারা কেন ওই জায়গাটিতে বলেন না যে এই শিক্ষক শ্রেণী পাঠদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত না? আপনারা কেন আওয়াজ তুলে বলেন না যে এই থানার শ্রেষ্ঠ শিক্ষক হবে বা এই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হবে অমুক? কারণ সকলের দৃষ্টিভঙ্গি কিন্তু খোলা আছে, আমরা কিন্তু বুঝতে পারি, আমাদের কিন্তু উপলব্ধি করবার সক্ষমতা আছে। তো সুতরাং শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় আমাদের কর্তৃপক্ষ আরও যত্নশীল হবেন। আমাদের কর্তৃপক্ষ উপজেলা লেভেল থেকেই যেন এমন একজন প্রতিনিধি নির্বাচন করে পাঠাবেন যাতে জেলায় সমানে সমানে যুক্ত হয়। আমি দয়া করে আমার সকল শিক্ষক ভাই বোনদেরকে বলবো, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। অবশ্যই পরিবর্তন আসতে হবে, অবশ্যই পরিবর্তন আসতে হবে। পরিবর্তন তো এসেছে, অনেক জায়গায় পরিবর্তন এসেছে। মনে রাখবেন, সুবিধাভোগী যেখানে বেশি থাকে সেখানে স্বার্থ সুরক্ষা হয় না। সুবিধাভোগীর জায়গা থেকে আগে সুবিধাভোগীদের চিহ্নিত করুন। প্রতিটা উপজেলায় আপনারা চিহ্নিত করুন যে আসলে প্রতিটা উপজেলায় কারা কারা তেলবাজি করে শিক্ষকদেরকে ক্ষতি করছে। নিয়ামুল স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা যদি উপজেলা লেভেল থেকে যদি নির্বাচিত করতে পারেন যে এই শিক্ষক সারাক্ষণ এই ধরনের অসহযোগিতা বিদ্যালয়ে না করে তিনি শ্রেষ্ঠ হচ্ছেন, সেই জায়গাটা আপনারা রুখে দাঁড়ান না কেন? আপনারা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আপনারা এইভাবে বিতর্কিত করছেন? আমি মনে করি আজকের পর থেকে আপনারা আর এই কাজগুলো করবেন না। সবাই প্রতিবাদের জায়গা থেকে, নিজের জায়গা থেকে আপনারা, আচ্ছা যাই হোক, এখন আমি বলবো আপনারা দয়া করে অবশ্যই শ্রেষ্ঠ শিক্ষকের বিষয়টি নিয়ে অবশ্যই আমি কর্তৃপক্ষের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কিন্তু উপজেলার কাজ তো সারা, জেলার কাজ তো সারা, তবে উপরে যত আসবে ন্যায় বিচারের জায়গাটি কিন্তু আমি মনে করি প্রতিষ্ঠিত হতে থাকবে। কিন্তু ভেজালটা লাগে উপজেলা থেকে। এই ভেজাল যাতে উপজেলা থেকে না হয়, আপনারা এবার থেকেই রুখে দাঁড়ান এবং আগামী বছর থেকে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক কে হয় সেটি থানায় একদম পরীক্ষা না, কোনো ইন্টারভিউ না, আমরা মানে একদম বলবো আমরা সারা বছরই জানি যে কোন শিক্ষক বিদ্যালয়ে বেশি শ্রেণীর শিক্ষকদের জন্য নিবেদিত। এই জায়গাটিতে যদি আপনারা সোচ্চারভাবে কাজ করতে পারেন তবেই এই জায়গাটিতে পরিবর্তন আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলে হবে না। রুকসানা খান এবার কাব শিক্ষক হয়েছে, আমি জাতীয় পর্যায়ে তোমাকে আমি শ্রেষ্ঠ কাব হিসেবে দেখতে চাই। তুমি অত্যন্ত দক্ষ এবং ভালো একজন শিক্ষক, সাভারের শুভকামনা থাকলো তোমার জন্য। তো এতক্ষণ আপনারা যারা ধৈর্য ধরে আমার তিক্ত অভিজ্ঞতা এবং শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা শুনলেন, ধৈর্য ধরলেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ।